রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বই হচ্ছে অতীত এবং বর্তমানকে বেঁধে দেওয়া সাঁকো। বই হচ্ছে অসীম জ্ঞানের ভাণ্ডার। আমরা যত বই পড়তে পারি তত আমাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। গত ২রা জানুয়ারি থেকে আমাদের রাজ্যের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হাপানিয়ায় বইমেলার সূচনা হয়েছে এবং এটি চলবে আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত। এটি এই বছরের ৪৩তম বইমেলা। এবারের বইমেলার মূল ভাবনাটি হলো সর্বেষাং শান্তির ভবতু, অর্থাৎ সর্বত্র শান্তি ছড়িয়ে পড়া। চলুন ঘুরে দেখে নেওয়া যাক এবারের বই স্টলগুলিতে আমাদের বই প্রেমীদের জন্য ঠিক কি কি বই রয়েছে। বছর ভরের অপেক্ষার পর আবার মেলার রাজা বইমেলা এসেই গেল। বই একটি ছোট্ট শব্দ হলেও এর ব্যঞ্জনা, ব্যাপ্তি, গুরুত্ব অনেক বড় বিষয়। মানব সভ্যতার দিক চিহ্নস্বরূপ এক একটি বই বা গ্রন্থ নিয়ে ভেবেছেন বিশ্বের বহু প্রথিতযশা মননশীল ব্যক্তিত্বরা। বইয়ের সংজ্ঞা দিতে গিয়ে ইউনেস্কোর তরফে বলা হয়েছে, number of printed or written sheets of paper bound together in a cover is a book. কাগজে কিছু মুদ্রিত পৃষ্ঠা একসাথে গ্রন্থিত করে দুটি মলাটের মধ্যে সন্নিবেশিত করেই বই তৈরি হয়। আমরা এখানে গত ৯ই জানুয়ারি অর্থাৎ বইমেলার অষ্টম রাত্রির দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। কিরকম বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রি বললে বলবো খুব খারাপ বলবো না, আবার খুব ভালো বলবো না, আছে এবারে ভালো। আচ্ছা, কোন বইগুলোর দিকে বেশি ঝোঁক এবারের? কোন লয়ের কোন সাবজেক্টগুলোর দিকে কোন বইগুলো বেশি কেনা হচ্ছে? আসলে তো আইপিসি আর পিসিবিটিসি এগুলো নিউ অ্যাক্ট না, এগুলো তো একটু মানে ধরুন সবাই নিচ্ছে। আগে নিয়ে গতবার থেকে এটা তো চালু হয়ে গেছে জুলাই থেকে, 24শে জুলাই থেকে এফেক্ট হয়েছে। আইনটা 2023-এর, কিন্তু চলছে এখন। তখনও কিনেছিল মানুষ। এখন স্টুডেন্টদের, যদিও এটি নতুন আইন, স্টুডেন্টদের জন্য বই কিন্তু মানে টেক্সট বুক খুব একটা অ্যাভেলেবল নেই, ফলে বিআরএক্টগুলোই ওরা নিচ্ছে। বিআরএক্ট মানে নেকেড টেক্সট, যেটা উইদাউট এনি কমেন্টস এবং চিপ ওয়ান, কস্টলি নট কস্টলি, সো কস্টলি, এগুলি চলছে বেশি। আমরা টেক্সটগুলি কবে পাবো? মানে দেখুন, ওটা টেক্সটগুলো অনেকগুলো প্রবলেম আছে। প্রবলেমগুলো হলো কি জানুন তো, যে কলেজগুলোতে যে টিচার যে বইটা পড়ায় সে যেটা রেফারেন্স দেবে স্টুডেন্ট সেটা ডিমান্ড করবে। ফলে স্টুডেন্টদের ডিমান্ডটা কি আমরা ফার্স্ট দেখতে হবে। যাদের ডিমান্ড অনুযায়ী কার বইটা তারা প্রেফার করে সেই বইটা আমি কিনে আনবো, কারণ আমাকে তো ক্যাশ পয়সা দিয়ে আনতে হবে। আমি ক্যাশ পয়সা দিয়ে এনে তো বই ফেলে রাখবো না, আবার বই রিটার্নও করতে পারবো না, কারণ আমাদের এখান থেকে বই রিটার্ন করা একটা বিরাট প্রবলেম। ফলে আমরা ওয়েট করতেছি স্টুডেন্টদের রিকোয়ারমেন্টটা কি আসে, সেটা দেখে আমরা বই নেব। এমনিতে কি বিএনএস, বিএসএস, সিআরপিসি মানে বিএনএসএস এর বইগুলো কি বেরিয়ে গেছে টেক্সটগুলো? টেক্সটগুলো মানে এখনো ভালো ভালো অথরের যেগুলো বই, মানে ধরুন রতনলাল, ধীরাজলাল, পারাঞ্জাপয়, কেলকার, এগুলো যারা দোজ হওয়ার অ্যাকচুয়ালি মানে রিনাউন্ড অথর অন দিস পার্টিকুলার সাবজেক্টস, প্রেজেন্টলি অল দিস বুকস আর নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। কারণ এগুলো তো শুনুন আগের বই যারা মার্কেট আছে ওরা এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছে একদিকে। দ্বিতীয় কথা হলো এই বইগুলো ছাপাতে গেলে তো রেফারেন্স দিতে হবে, কেস ল দিতে হবে। এখন পর্যন্ত এই কেসগুলো নতুন এসছে, কোর্টে তেমন জাজমেন্টই প্রনাউন্স হয়নি, তো কেস লটা কোথা থেকে আসবে? সেই পুরাণগুলি দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। ফলে এটা একটু টাইম নিচ্ছে, এটা একটু সময় লাগবে। নতুন বইগুলো এসে যাবে, সময় লাগবে। হয়তো আগামী 6 মাসের মধ্যে বেরিয়ে যাবে।
আশা করি আমরা আমরা যাদের দিল্লি থেকে এলাহাবাদ থেকে যারা এগুলো পাবলিশ করে তাদের সাথে কলা বলেছি, তারা বলছে বেরোবে তো একটু সময় লাগবে এই আর কি। আর ওল্ড স্টকটা ওরা বেরিয়ে দিচ্ছে। এইবার দেখুন যেটা AIB এক্সাম যেটা হলো, অল ইন্ডিয়া বার এক্সাম, আফটার পাসিং কমপ্লিশন অফ LLB, তারা যে এনরোল নেওয়ার জন্য যে বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে যে পরীক্ষাটা অল ইন্ডিয়া লেভেলে যেটা হয়, সেখানে কিন্তু ওরা BNSS যেমন রেখেছে, IPCটাও রেখেছে। কারণ পুরানো IPCটার উপরে এরা পড়াশোনা করে এসছে, আর BNSটা জাস্ট এসছে, কাজে দুটোকেই রেখেছে ওরা সিলেবাস, এবং দুটো বই বিক্রি হচ্ছে। ওই আর কি চলছে, আর খুব একটা মেজর পার্থক্য কিছু নেই। কিছু এক কমিয়ে ফেলেছে, কিছু এক নতুন করে ঢুকিয়েছে, কম্পাইল করে দিয়েছে, সেকশনগুলো চেঞ্জ হয়ে গেছে, এই আর কি। কিন্তু আমরা তো পড়াকালীন দেখলাম যে সেকশনগুলো মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা আগে ছিল 135-এ সেটা এখন চলে গেছে 122-তে। নাম্বারগুলো চেঞ্জ হয়েছে। তো সেটা নিয়ে কি বলতে চাইবেন, যেহেতু কনসেপ্টে খুব বেশি তফাৎ হয়নি, মানে সেটা নিয়ে কি বলতে চাইবেন? না দেখুন দিদিমণি, এই ব্যাপারে দোজ হু আর জুরিস্ট, মানে অ্যাকচুয়ালি রিনাউন্ড পার্সনস অফ দিস পার্টিকুলার ফিল্ড, অ্যাকর্ডিং মানে গভর্নমেন্ট হ্যাজ টেকেন দেয়ার ডিসিশন, দেয়ার আফটার দে হ্যাভ ইন্ট্রোডিউস দিস অ্যাক্ট। সেখানে আমি একটা সামান্য মানুষ হয়ে এটা সম্বন্ধে আমি বলবো ভালোই জন্যই করেছে নিশ্চয়ই। এখন টাইম উইল স্পিক, ভালো হয়েছে না খারাপ হয়েছে তো একদিনে তো বলা যাবে না, সেটা সময়ই বলবে। তো দেখা যাক কি হয়, ভালোর জন্যই তো গভর্নমেন্ট করেছে, এখন সময়ই বলবে সেটা। আশা করি ভালোই হবে এই আর কি। তাহলে এখনো টেক্সটগুলো মানে ক্লিয়ারলি বলা হয়নি কিছু, যে টেক্সট যে বেরোয়নি তা না, বেরোচ্ছে, কমেন্টারিও বেরিয়েছে, কিন্তু ওইগুলো আমরা আনছি না খুব একটা বেশি, কারণ আমাদের রিকোয়ারমেন্টটা কোন অর্থাৎ সেটা দেখতে হবে, তারপর আমরা বইগুলো আনবো। ওই জন্য আমরা খুব একটা ওইদিকে নজর দিচ্ছি না এখন। দেখি প্রথমে কোথা কি চাই, তারপরে আনবো। আমরা তো একমাত্র এক্সক্লুসিভ ল বুক আমরা বিক্রি করি, আমাদের দোকানে কিন্তু একটা অন্য বই নেই, সব ল বুকস। সেটা আপনার সার্ভিস ম্যাটার হোক, আপনার স্টুডেন্ট এডিশনে হোক, অ্যাডভোকেটদের হোক, বা পুলিশের জন্য হোক, যারই হোক, সব ল বুকস, মানে আদার্স ল বুকস কিছুই নেই। কাজে সেই ক্ষেত্রে আমরা দেখছি কি বই আসছে লর ব্যাপারে। আমরা ত্রিপুরাতে এক্সক্লুসিভলি ওয়েস্ট বেঙ্গলের পরে, বেঙ্গলের পরে নর্থ ইস্টে একমাত্র এক্সক্লুসিভ ল বুক শুপ আমরা, আর কেউ বিক্রি করে না। ইভেন আমি গুয়াহাটিতে খোঁজ নিয়েছি, তারা বলছে না এক্সক্লুসিভ ল বুক নেই। তারা পাস মেশালি ল বই বেচবে, বিয়ের বই বেচবে, BSCর বই বেচবে, সবই বেচবে, কিন্তু আমরা কিন্তু ওইটা মেনটেন করি না, আমরা ল বই বিক্রি করি, অন্য কিছু করবই না। সেই ক্ষেত্রে এই ফিল্ডের উপরে ধরুন আমার সামান্য যে অভিজ্ঞতা আছে তার থেকে আমি বলছি বেরোবে, বই আসে যাবে, বেশি দিন লাগবে না। আমরা স্টুডেন্টের জন্য দেখছি ওরা কি চায়, সেইভাবে আনবো ওদের ডিমান্ড অনুযায়ী। আর এখন তো ধরুন ম্যাডাম, দিনকে দিন পড়ার হ্যাবিটটা মানুষ এখন অনলাইন বেসড হয়ে যাচ্ছে বেশি। এখন একটা বই কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করে যে এই বইটা কিনবো কি কিনবো না, আর বইগুলো তো খুব কস্টলি। একটা বই 1000, 1500 টাকা দাম। সবাই ভাবে না ভালো বই একটা নেব, গুড ওয়ান, কারণ আমি বারবার কেন এক্সপেন্সিভ করবো। ফলে আমরাও আনতে যাচ্ছি, যখন বইটা সিলেক্ট করবো বা আনবো, তখন আমরাও চিন্তা ভাবনা করি যে ভালো বইটা নেব। সেদিকে স্টুডেন্ট কোনটাকে ভালো বলে, টিচার কোনটাকে বলে, সকল সেটাই আমি নেবো, নালে নেবো না। ওই আর কি বুঝি না। এমনিতে আমি ক্লাস 7 স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, আর আরেকটা আমি ওই ম্যাথ অলিম্পিয়াডের বই খুঁজছিলাম। তো আমি এখানে স্টলে ওই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারটা পেয়েছি, আর ম্যাথ যেটা অলিম্পিয়াড ক্লাস 7 স্ট্যান্ডার্ড, এটা স্টলে আমি পাইনি। ওই বইটাই আমি খুঁজতেছি অন্য স্টলে পাওয়া যায় কিনা। ঠিক আছে, মানে আপনি কি আজকে কি প্রথম দিন আপনার এখানে? আমি প্রথম দিনে আসছি আজকে মেলাতে। তো মানে সারাদিন আমার ট্রেনিং প্রোগ্রাম ছিল অফিসিয়াল, তারপরে আমি সন্ধ্যার দিকে আজকের স্টলে আসলাম আমার ছেলের জন্য বই কেনার জন্য। কিরকম লাগছে মেলা ঘুরে? এমনিতে ভালো লাগছে। কিরকম বেচা বিক্রি হচ্ছে? মোটামুটি সেই রকম আগরতলা শহরের উপর যে হলে যেটা হতো, এখানে দর্শকরা একটু কম আসে, কারণ কি এই অনেক আছে বৃদ্ধ, তারা আসতে যেতে একটু, আর শহরে হলে ওদের কাছে একটা বড় পাওনা থাকতো। হ্যাঁ, এটি ওরা মিস করছে। অনেকের সাথে দেখা হয়, পুরনো কাস্টমার যারা, তারা বলে যে যদি ওই শহরে হতো যেতাম, কিন্তু এত দূরে আসাটা সম্ভব হয় না, এই একটা আশা থাকে। এমনিতে কি কি বিষয়ের উপর বই মানে রেখেছেন এই স্টলটিতে আপনারা? আমরা সব ধরনের বই এনেছি, পড়াশোনা থেকে আরম্ভ করে টেট, তারপরে গ্রামার, তারপর গল্পের বই। তো বেশি আজকালকার ছেলেমেয়েরা সব ওই টেট ফ্যাট এইসবের দিকে বেশি ঝোঁকটা বেশি।
গল্প বইয়ের দিকে ঝোঁকটা একটু কম। আমরা আমাদের সাথে পেয়ে গেছি আমাদের একজন বিশিষ্ট লেখক মহাশয়কে। আমরা স্যারের সাথে একটু এই নিয়ে কথা বলে নিতে চাইবো। স্যার, কিরকম লাগছে আপনার এবারের বইমেলাটি ঘুরে? খুবই ভালো লাগছে। আমার তো দ্বৈত ভূমিকা, একটা হচ্ছে বইমেলা কমিটিতে আছি বিভিন্ন আমাদের ব্রাঞ্চগুলোতে, সেই সঙ্গে সঙ্গে নিজের বইও বেরিয়েছে এবং বিভিন্ন প্রকাশক, লেখক বা পাঠকদের অনেকের সঙ্গেই সম্পৃক্ত আছি নানা দিক থেকে। আর সার্বিকভাবে এখানের মেলাটা তো অবশ্যই বৃহত্তর পরিবেশে স্পেস পাচ্ছি বেশি। অনেক আমাদের রাস্তা থেকে শুরু করে বিভিন্ন যে স্টলগুলো হয়েছে সব সুসজ্জিত করার ক্ষেত্রে, অলঙ্করণের ক্ষেত্রে সব দিক থেকে ভালো। আমার তো ব্যক্তিগতভাবে একটু জানুয়ারিতে হওয়াতে কোনো গরম টরম নেই, ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে বেশ ভালো লাগছে। মানুষজন আসছে, সব মিলিয়ে চমৎকার লাগছে। স্যার, এবার আপনার লেখা নিয়ে যদি আমাদেরকে কিছু বলতে চান। আমার লেখালেখি তো শুরু হয়েছে একেবারে 69-70 থেকে। ধারাবাহিকভাবে লিখছি প্রবন্ধ, গল্প, নাটক, কবিতা, বিভিন্ন দিকে রম্য রচনা, এগুলো সব শাখাতে আমার বিচরণ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে গবেষণাধর্মী আমার বইগুলো বেরোয় আর কি, যেমন প্রত্নরত্ন ভাণ্ডার পিলাক বা পিলাক বক্সনগর কিংবা ঊনকোটি দেবতাঙ্গুরা ভাস্কর্যের এই ধরনের রূপরেখা ইত্যাদি ইত্যাদি। এইভাবে বিশেষ করে ত্রিপুরা বিষয়ক, ত্রিপুরার প্রত্নতত্ত্ব, ত্রিপুরার ইতিহাস, স্থাপত্য, ভাস্কর্য নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমার লেখা প্রকাশিত হয়। ধারাবাহিকভাবে পত্রপত্রিকাতেও হয়, বইপত্র হয়, বিভিন্ন লিটল ম্যাগাজিনে। আমার 3টা বই আছে, 2টো বইয়ের রিপ্রিন্ট হয়েছে। একটা হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণে সর্বধর্মের মিলনভূমি ত্রিপুরা। এটা নিঃশেষিত হয়ে যাওয়ার পর এবার এটা 2য় সংস্করণ বেরিয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে আমার পিলাক ও বক্সনগর সভ্যতা, যে বইটা ত্রিপুরাবাণী করেছিল, এটার ইংলিশ ভার্সান তারাই করেছে এবার। ডক্টর দিলীপ সরকার, আমাদের প্রাক্তন অধ্যক্ষ কলেজের, তিনি এটা ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। আর সেই সঙ্গে সঙ্গে এবার নতুন বই হচ্ছে রবীন্দ্র সাহিত্যে বুদ্ধদেব, অর্থাৎ বৌদ্ধ সাহিত্য এবং কালিদাস সাহিত্যের যে প্রভাব, যেটা অর্থাৎ নামকরণটা এত বড় নেই, নামকরণটা হয়েছে রবীন্দ্র সাহিত্যে গৌতম বুদ্ধ ও মহাকবি কালিদাস। এই বইটা এবার প্রথম না, ত্রিপুরাতে এই ধরনের বই তো প্রথমই বটে আমার, এবারের নতুন বই আর কি বছরের। কি নাম তোমার? ঋতিশা ভৌমিক। আচ্ছা, আজকে প্রথম দিন খুললে মেলা? হ্যাঁ। প্রত্যেকবার আসা হয় বই মেলায়? হ্যাঁ, আসা হয়। কি কি বই কিনলে তুমি? আমি আজকে বই কিনিনি, অন্য সময় ডিকশনারি কিনেছি, এরপর ড্রয়িং বুক কিনেছি, এরপরে এসব বই কিছু কিনেছি। তো কি বিষয়ক বই কেনার ইচ্ছা আছে তোমার? আমার ডিকশনারি টাইপ আর কালার ড্রয়িং আর হিন্দি শেখার জন্য যে বইগুলো দরকার সেই বইগুলো। বই পড়তে ভালো লাগে তোমার? হ্যাঁ, ভালো লাগে, আমার ভালো লাগে বই পড়তে। কোন স্কুলে পড়ো তুমি? আমি মনফোর্ড স্কুলে পড়ি। এবছরের বই মেলায় মোট 178টি স্টল রয়েছে। এর মধ্যে বহির্রাজ্যের স্টল সংখ্যা 42টি। এর মধ্যে নানা বিষয়ক গ্রন্থ ছিল এবারে বইমেলায়, যেমন শিশুদের বর্ণ পরিচয়ের বই, ছবি আঁকার বই এবং পাঠকদের জন্য বিভিন্ন ধরনের গল্পের বই। তাছাড়া নানা ধর্মগ্রন্থের বইও ছিল এবারের বইমেলায়। কি নাম তোমার? নমস্কার, আমার নাম প্রজ্জ্বলশীল। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া
মিলন হলো দুহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকে নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শেখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শেখানো গান নাহি যাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ওই ঠায়। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বোঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। নমস্কার। এবার তুমি কিছু প্রশ্ন খুব সুন্দর, খুব সুন্দর। কবে থেকে আবৃত্তি করো তুমি? 2022 সাল থেকে। না, আরো বেশি, আরো আগে হবে। না, 2021। আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি? আমি রামকৃষ্ণ শিশু তীর্থ স্কুলে পড়ি। বাংলা পড়তে পছন্দ করো? হ্যাঁ। কিরকম লাগছে বইমেলায় এসে? কি বই কিনলে? আমার ভালোই লাগছে। আমি গোপাল ভাঁড়ের বই কিনেছি। আচ্ছা, বই পড়া হয় বাড়িতে রোজ? হ্যাঁ। পৃথিবী জুড়ে অশান্ত অস্থির আবহে একমাত্র শান্তির নীড় বই। তবে অবশ্য তা বই পোকা মানুষের কাছে, বই যাদের নেশা, বই যাদের পেশা, বই যাদের ধ্যান জ্ঞান, যারা বই জমিয়ে পাহাড় করতে ভালোবাসে, সেই সব মানুষেরা যারা তাদের জীবনের সমস্ত রসদ বইয়ের মধ্যে খুঁজে পায়। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা নেহাতি কম। তবে যে বাজারে গুজব পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, বই এখন কেউ পড়ে না, বা পড়লেও ইউটিউবে পড়ে নেয় বা ই বুকে পড়ে নেয়। সত্যি কি তাই? তবে বই মেলা এখনো অনেক মানুষের কাছে প্রিয় মেলা কেন? কত মেলাই তো হয়, সরস মেলা, শিল্প বাণিজ্য মেলা, এক্সপো, কিন্তু বই মেলার আবহ ও আমেজ একেবারেই আলাদা। শিক্ষা যদি একটা জাতির মেরুদণ্ড হয়, বই ছাড়া সে শিক্ষা তো অসম্পূর্ণ রয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। তালপাতার লেখা পুঁথি আজ আর নেই। কাগজের আবিষ্কার সেখানে এনেছে যুগান্তকারী বিপ্লব। ভাব প্রকাশের উপাদান
আলাদা হতে পারে। তাই বলে মানুষের জিজ্ঞাসা তো থেমে যেতে পারে না। এই জিজ্ঞাসাই তাকে নিয়ে আসবে বইয়ের কাছে। আমরা এখন একটি মাইথোলজিক্যাল বইয়ের স্টলের সামনে রয়েছি। আমরা একজন দর্শককে পেয়ে গেছি, আমরা ওনার সাথে সেই নিয়ে একটু কথা বলতে চাই। নমস্কার দাদা। নমস্কার, হরে কৃষ্ণ। কি কি বই দেখলেন, কিনলেন, কিরকম লাগলো? হ্যাঁ, খুবই ভালো। প্রতি বছর আমি আসি এই মেলাতে। তো প্রথমে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাই, আসুন এই বইমেলায়। এই হাপানিয়াতে এই বইমেলা চলছে, বিজাব পানি সর্বেশাং শান্তির ভবতু। যাই হোক, খুব সুন্দর। তো আমরা তো আমাদের ইস্কনের স্টলও আছে, এখানে বই কিনবেন। আমিও ঘুরছি, দেখি কোন বইটা ভালো লাগে। আসলে আধ্যাত্মিক বইগুলো সবসময় না পাওয়া গেলেও এই বইমেলাতে যথেষ্ট স্টলগুলো সবগুলি আমরা পাই। এটা আনন্দের একটা পরিবেশ। নমস্কার দাদা। কিরকম বেচা বিক্রি হচ্ছে দাদা বইগুলো? আমার তো এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে হইল শান্তি প্রতিমা বুক স্টল। সব দিকেই সবসময় শান্তি প্রতিমা বুক স্টলের মধ্যে আপনার ধর্মগ্রন্থ ছাড়া আর অন্য কোনো বই বিক্রি, আমি পাঠ্য বই বিক্রি করি না। আমি সারা বছর ধর্মগ্রন্থ বিক্রি করি এবং এই মেলা তো ধর্মগ্রন্থের প্রচুর আছে। আমার স্টলে বেচাকিনির খুব প্রভাব আছে, কারণ অন্য স্টলে যেমনই হোক, এখানে আসলে মানুষ জানে যে শান্তি প্রতিমাতে আসলে ধর্মগ্রন্থের সব রকম বই পাওয়া যায়। আমরা বর্তমানে রয়েছি নিহারিকা স্টলটির সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে আমরা আমাদের প্রিয় নিহারিকার প্রধান যেজন, তার সাথে একটা ইন্টারভিউ দিয়ে একটু কথা বলে নিতে চাইব। কীরকম বেচা বিক্রি হচ্ছে এবারের বই? ভালো বিক্রি হচ্ছে, তুলনামূলক একটু কম অন্যান্য বছরের তুলনায়, কারণ আমরা দেখতে পাচ্ছি শহর থেকে অনেকটা দূরে হওয়ায় মানুষ আসছেন কম। আর শহরে অনেকগুলো এক্সপো চলছে এই মুহূর্তে, বেশ কিছু ক্লাসের পরীক্ষাও চলছে, ফলে মানুষের উপস্থিতিটা কম, সেই জন্য কিছুটা বিক্রি কম হচ্ছে এবছর অন্যান্য বছরের তুলনায়। আচ্ছা, বলতে চাইছেন এবারের লোক সমাগম অন্যবারের তুলনায় অনেকটাই কম। ঠিক। আপনারা কি আশা করতে পারছেন যে আগামীতে আরও যে 14 তারিখ পর্যন্ত দিনগুলো রয়েছে সেখানে তার কিছুটা বাড়তে পারে? বা হ্যাঁ, ওই আশাতেই আমরা আছি, কারণ সামনে একটা সেকেন্ড স্যাটারডে এবং সানডে আছে। এই দুটো বন্ধের দিনে আমার মনে হয় আরও বেশি মানুষ আসবেন, আর বেশি মানুষ আসলে বিক্রিটাও আর একটু ভালো হবে বলে আমাদের আশা। আচ্ছা, পাঠকের সংখ্যা কি দিন দিন হ্রাস পাচ্ছে, সেটা নিয়ে কি কিছু বলতে চাইবেন? পাঠকের সংখ্যা হ্রাস পাচ্ছে কিনা এটা বলাটা মুশকিল, কারণ আমাদের কাছে ওই রকম কোনো ডাটা নেই যে আগে কতজন মানুষ বই পড়তেন। আমাদের কাছে যদি আগে এমন থাকতো যে আগে 100 জনের মধ্যে ধরুন 70 জন বই পড়তেন, এরকম কোনো স্ট্যাটিস্টিক্স তো নেই, কেউ রিভিল করেনি, এরকম স্ট্যাটিস্টিক্স কেউ প্রকাশ করেনি। এখনও এরকম কোনো স্ট্যাটিস্টিক্স কেউ দিচ্ছে না যে এখন 100 জন মানুষের মধ্যে আসলে কতজন পড়াশোনা করছেন। ফলে এটা বোঝা মুশকিল যে মানুষের সংখ্যা, পাঠকের সংখ্যা কমছে না বাড়ছে। তবে একটা জিনিস বোঝা যায় যে যেহেতু এখন বই পড়ার মাধ্যম অনেকগুলো হয়ে গেছে, আমি ছাপা বই পড়তে পারি, কাগজে ছাপা বই পড়তে পারি, আমি ইবুক বা ই পাবলিকেশন যেগুলো আছে সেগুলো পড়তে পারি, আমি অডিও বুক শুনতে পারি। তো এইভাবে পাঠকের যে প্রকৃতিটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। সঠিক স্ট্যাটিস্টিক্স ছাড়া এটা বলাটা কঠিন, এটা অসম্ভব আমি মনে করি। এবারের বইগুলোর মধ্যে কি কি বিশিষ্টতা রয়েছে, যেগুলো এবারের বিশেষ কিছু বই এসছে? দেখুন, এবছর নিহারিকা 12তম বর্ষ তাদের বই প্রকাশ করছে, এটা 12তম বইমেলা যেটাতে নিহারিকা অংশগ্রহণ করছে। আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু ধারণার বই, আইডিয়ার বই প্রকাশ করার চেষ্টা করি। এবছরও আমরা সেরকম করেছি। এর মাঝে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই হলো, যেমন আমাদের কিছুদিন আগে একজন আমাদের রাজ্যের বিখ্যাত কথা সাহিত্যিক মানস দেববর্মন প্রয়াত হয়েছেন। তো তার সমস্ত লেখালেখি, যত গল্প উপন্যাস প্রকাশিত হয়েছে, যেগুলো অপ্রকাশিত ছিল,
যেগুলো অগ্রন্থিত ছিল, কিছু কিছু পাণ্ডুলিপি তার ছিল অসম্পূর্ণ, মানে তিনি শেষ করে যেতে পারেননি, সেই সবগুলোকে মানে মানস দেববর্মনের পাওয়া যায়, পাওয়া সম্ভব সব ধরনের লেখালেখিকে আমরা একটা বইয়ে নিয়ে এসেছি। এই বইটির আরেকটি বিশেষত্ব হলো যে তার 12টির সবচেয়ে আলোচিত যে গল্প, এই 12টি আলোচিত গল্প নিয়ে 12 জন অধ্যাপক কলেজের তারা আলোচনা করেছেন এবং সেটি এই বইটিতে আছে। এই বইটিতে আছে তার একটি অসম্পূর্ণ পাণ্ডুলিপি যেটি খুব সাড়া জাগিয়েছিল যখন এটি আমরা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে 2019 সালে। তখন সেই চারডুঙ্গা আখ্যানের একটা যতটুকু তিনি লিখেছিলেন সেটি আমরা এই বইতে সংযোজিত করতে পেরেছি। আর আপনারা জানেন যে মানস দেববর্মন ত্রিপুরার একমাত্র ব্যক্তি যিনি আমাদের টিপিএসসির মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন এবং একমাত্র ব্যক্তি হিসাবে তিনি ইউপিএসসির মেম্বার ছিলেন। তো তার জীবনটা খুব বর্ণিল ছিল, তিনি মানে খুব বর্ণাঢ্য একটি জীবন যাপন করেছেন। তো তারই বর্ণাঢ্য জীবনের কিছু রঙিন ছবি নিয়ে ওই বইটিরই 8টি পৃষ্ঠা আমরা সাজিয়েছি। তার সাথে আছে তার ওই যে চারডুঙ্গা আখ্যান বলছিলাম আমি বইটার কথা, সেই চারডুঙ্গা আখ্যানের তিনি হাতে লেখা যেভাবে লিখেছিলেন একদম খাতাটার হুবহু প্রতিলিপি আমরা একটা পৃষ্ঠাতে সংযোজিত করেছি। এই বইটির বাইরে আমরা নির্মল অধিকারী, আপনারা জানেন যে তিনি বিভিন্ন দফতরে অধিকর্তা হিসাবে, ডাইরেক্টর হিসাবে কাজ করছেন। এই মুহূর্তে তিনি আছেন ওবিসি ওয়েলফেয়ারে। তার 107টি গল্প নিয়ে আমরা একটি গল্প সংগ্রহ প্রকাশ করেছি। এটিও একটি উল্লেখযোগ্য বই। এর বাইরে আছে আপনার অভিজিৎ চক্রবর্তী নামে আমাদের একজন তরুণ কবি, খুব ভালো লিখছেন। তার এ পর্যন্ত যত কবিতা প্রকাশিত হয়েছে, অপ্রকাশিত হয়েছে, অগ্রন্থিত আছে, সবগুলোকে আমরা একটা মলাটে নিয়ে এসেছি। সেই বইটির নাম হলো এ যাবৎ অভিজিৎ। এরকম অনেকগুলো বই, আন্দামান ও সেলুলার জেলের বন্দি জীবন নিয়ে আমরা একটা বই করেছি। মানে সব মিলিয়ে আমাদের 44টি টাইটেল এবং ভ্যারাইটি প্রায় 8 রকম, মানে গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী, গবেষণাধর্মী বই, এইগুলো আমরা সংযোজিত করার চেষ্টা করেছি। नमस्ते सर, नमस्ते। कैसे हो आप? बहुत दिन बाद दिख रहे हैं आपको। मैं बहुत अच्छा हूँ, थैंक यू सो मच। सर कैसे लग रहे हैं त्रिपुरा पर आके? त्रिपुरा में आके बहुत अच्छा लग रहा है, काफ़ी अच्छा स्टेट है ये। बुक फेयर घूम के कैसा लग रहा है सर? बुक फेयर अभी मैं आया हूँ, आज ही आया हूँ, मैं पिछले कुछ दिनों से नहीं था, तो आज मैं आया हूँ। तो पिछले 1-1.5 घंटे से मैं घूम रहा हूँ, बहुत अच्छा लग रहा है। काफ़ी इंटरेस्टिंग बुक्स है, चिल्ड्रंस के लिए है, हिस्ट्री से रिलेटेड बुक्स है, काफ़ी एडवेंचर से रिलेटेड है, यंग बच्चों के लिए जो सीखने के लिए है, मतलब काफ़ी वैरायटीज़ की बुक है। मतलब जो यंग के लिए भी है, यूथ के लिए है, चिल्ड्रंस के लिए है, एडल्ट्स के लिए है। काफ़ी मतलब हमेशा लास्ट ईयर भी मैंने देखा था, तो लास्ट ईयर भी अच्छा ही था, तो इस बार भी काफ़ी वैरायटीज़ की बुक है, काफ़ी जॉनरास की बुक है। तो इसमें से काफ़ी, और आप देख सकती हो कि काफ़ी ज़्यादा भीड़ भी है, लोग आ रहे हैं। आज के इस डिजिटल वर्ल्ड में इतने लोग आ रहे हैं, इतने बुक लवर्स है, बुक वॉर्म्स कह सकते हैं हम इनको। तो ये लोग आ रहे हैं, बुक स्टॉल्स पे विज़िट कर रहे हैं, बुक्स की खरीदी कर रहे हैं। मैंने भी कुछ बुक्स ले लिए हैं, ये मेरे बच्ची के लिए लिया है मैंने। तो काफ़ी अच्छा लग रहा है, काफ़ी अच्छा एटमॉस्फेयर है। विंटर के सीज़न में ये जो होता है बुक फेयर हर एक सिटीज़ में होता है, तो इसका एक ख़ास ये है रोल होता है त्रिपुरा के लैंडस्केप में, लिटरेरी लैंडस्केप में इसका बहुत ही बड़ा इम्पोर्टेंस है। काफ़ी अच्छे बंगाली बुक्स भी है, इंग्लिश बुक्स भी है, अलग अलग लैंग्वेजेस की बुक्स भी है। मुंबई से भी कुछ पब्लिकेशंस भी आए हैं, तो इट्स वेरी इंटरेस्टिंग। থ্যাংক ইউ স্যার। আমাদের পেয়ে গেলাম কিছু দর্শক বৃন্দদের, মানে আমাদের বর্তমান পাঠকদের, আমরা তাদের অভিমত জেনে নিতে চাইব। কোন কলেজ থেকে আসছেন আপনারা? আমরা রিজিয়নাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরার ফার্মাসি কলেজ, এই কলেজ থেকে আমরা। কিরকম লাগছে বইমেলা ঘুরে? দেখুন, স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে বইমেলার এক্সপিরিয়েন্স শুধু এই বছরের না, মোটামুটি ওই ছোটোবেলা থেকে বাবার সাথে হাত ধরে বইমেলা ঘুরতে আসা থেকে শুরু করে এখন মানে গোটা মানে বইমেলাটাই একটা বলতে পারেন ইমোশনের মতো। কিন্তু বলতে পারেন যে এই বছরের সেই রকম
ভালো বই বা সেরকম যে বইগুলো খুঁজছিলাম সেগুলো পাওয়া গেল না। তবে মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো, মেলা তো ভালোই লাগছে। বইমেলা ঘুরে কিরকম লাগছে? বইমেলা ঘুরে ভালোই লাগলো, আসলাম ঘুরলাম বন্ধুদের সাথে, আর মানে সেম অ্যাজ মানে ওর মতোই যে বইটা খুঁজছিলাম ওটা পেলাম। স্যার, এবারের কেনা বেচা নিয়ে, বই কেনা বেচা নিয়ে যদি কিছু বলতে চান। বই কেনা বেচা নিয়ে তো সেরকম কিছু না, চলছে, ভালোই চলছে। প্রথম দিন থেকে প্রথম দুদিন লোক সমাগম কম ছিল, আজ তারপর থেকে লোক সমাগম চলছে। আমাদের পূর্ব ম্যাক পাবলিকেশন আমরা 4র্থ বর্ষে পা দিয়েছি। এবার আমরা এক এক করে প্রায় টোটাল প্রোডাকশন আমরা প্রায় 65টার মতো প্রোডাকশন করেছি। এবছর আমরা 24টার মতো বই করেছি। সব বই মোটামুটি বেশিরভাগ বই আমাদের গবেষণামূলক বই। হ্যাঁ, বিভিন্ন রকম বই, রবীন্দ্রনাথের ছিন্নপত্র নিয়ে আছে, রামায়ণ আছে আমাদের একটা একদম নতুন রামায়ণ, পুরনো রামায়ণ না, এটা নতুন গবেষণার বিষয়। লোকসংস্কৃতির উপরে আমাদের বই আছে, ত্রিপুরার ব্রত পার্বণ আছে, ত্রিপুরার প্রবাদ সংগ্রহ আছে, তারপর লোকাচার নিয়ে আছে, হ্যাঁ, প্রবাদ নিয়ে আছে, নাটকের উপর বই আছে, রিকনস্ট্রাকশন, নাটকের রিকনস্ট্রাকশনের উপরে আছে আমাদের বই। ত্রিপুরার আদিবাসী জীবনধারা, বিয়ের গীত, খুব ইউনিক কিছু বই আছে আমাদের। সোমেনচন্দ্রকে নিয়ে আমি সম্পাদনা করে একটা যে বইটা করেছি, সোমেনচন্দ্র সাহিত্য সম্ভার, এটা বাংলা সাহিত্যের কমপ্লিট একটা কি বলে এটাকে, কমপ্লিট একটা সংকলন। এখন পর্যন্ত কমপ্লিট সংকলন একটা অধ্যাপক মঞ্জুরি চৌধুরীকে নিয়ে করা হয়েছে। একটা মঞ্জুরি চৌধুরীর প্রায় 32টা প্রবন্ধ নিয়ে একটা বই করা হয়েছে, যেটা ইউনিক একটা বই। আগামী দিনে আমার এখানে যা বই আছে, আগামী দিনে গবেষকদের জন্য যথেষ্ট উপযোগী কিছু বই, একদম গবেষকদের গবেষণার বিষয়ের বই। তা গল্পের বই আছে, কিছু নৃত্যের উপরে কিছু বই আছে, সমস্ত কিছু মোটামুটি আমরা করেছি। এবার লেখক শ্রেণীর নতুন প্রজন্মকে নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, লেখক শ্রেণীর নতুন প্রজন্মকে নিয়ে আমি ভাবি এবং আমি বই করেছি। আমার যেমন ককবরক ভাষায় কিছু বই আছে, ওরা যখন বলছিল বইটা করবে তখন আমি বলেছি যে না, তোমরা বড়দের ছেড়ে ছোটদের দিকে আসো, 40-এর নিচে চলে আসো, 40-এর নিচে চলে তাদের সংকলন করো, কারণ বড়রা অলরেডি প্রতিষ্ঠিত, এখন ছোটদেরকে তুলতে হবে। আমার যে রাজীব চন্দ্রপাল যে ছেলেটা বই করছে, রামায়ণ করেছে, প্রবাদ করেছে, লোকসংস্কৃতির গবেষক, পুঁথি বিশেষজ্ঞ, এই যে এই বইটা রাজীব করেছে। রাজীবের বয়স খুব বেশি না, 40-এর নিচে বয়স। ও যথেষ্ট ভালো কাজ করছে এবার। তারপর লোকসংস্কৃতির গবেষক এবং পুঁথি বিশেষজ্ঞ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম পুঁথি গবেষণা ওর, সঞ্জয়ের বইটাতে। তো নাটক নিয়ে কাজ করেছে, যে ও হচ্ছে সঞ্জয় দেবনাথ, সেও উদীয়মান। ওদের কাছ থেকে আগামী দিনে অনেক ভালো ভালো কিছু বেরোবে। ওদেরকে আনার চেষ্টা করছি আমি বইয়ের মধ্যে। আমি নতুন প্রজন্মকে নিয়ে ভাবছি, নতুন প্রজন্মকে নিয়ে করছি। আর অবশ্যই পুরনোকে বাদ দিয়ে নতুনকে কোনোভাবেই আনা যায় না, পুরনো অবশ্যই থাকবে, পুরনোও আছে, নতুনদের আর চেষ্টা করছি প্রাধান্য দেওয়ার। স্যার, আমাদের বর্তমান পাঠকদেরকে নিয়ে যদি কিছু বলেন। একটা কথা আছে যে মোবাইলের যুগে পাঠক কমে যাচ্ছে, কথাটা কিছুটা সত্য হলো। হ্যাঁ, তো পাঠক আছে, কিছুটা সত্য হয়তো বা নতুন প্রজন্ম মোবাইলের দিকে যাচ্ছে, কিন্তু বই পড়ার পাঠক যে একদম নেই তা না, বই পড়ার পাঠক আছে। নাহলে বইমেলাতে বিক্রি কীভাবে হচ্ছে? 10 লাখ, 12 লাখ, 14 লাখ টাকা প্রতিদিন কীভাবে বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি তো হচ্ছে এগুলো, যারা আমরা পাচ্ছি। আমাদেরও বিক্রি মোটামুটি ভালোই চলছে, পাঠক আছে। এই যে একটা বই, আগামী দিনে যে বইটা অনেক বেশি কাজে লাগবে, ত্রিপুরার আদিবাসী জীবনধারা, বিয়ের গীত, এটাতে 29টা ট্রাইবের লাইফস্টাইল এবং ম্যারেজ সং সমস্ত একসাথে করে বইটা হয়েছে। এইটা একাই প্রায় 32টা বইয়ের দাবি রাখে। আলাদা আলাদা করলে 32টা বই হয়। উনি একসঙ্গে করেছেন এই কারণে যে একসাথে যেন গবেষকরা সমস্ত কিছু পেয়ে যায়। তো ওই রকম ভাবনায় বই করছি।
প্রজন্মের পর প্রজন্ম আসবে, আগামী দিন বলবে হ্যাঁ যে কীরকম কাজ করছি, তবে বইগুলি করছি আগামী দিনের কাজের জন্য। এবারের বই মেলায় মহারাজা বীর বিক্রম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে ছিল বিভিন্ন শাস্ত্রীয় অনুষ্ঠান, আবৃত্তি, পঞ্চকপির গান, একক সঙ্গীত এবং সমবেত নৃত্য ও বিভিন্ন জনজাতির অনুষ্ঠান। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা ঘুম ভাঙায় কোন দোলায় দেখতে যায় বহু দূর। কে বাজায় বাঁশিতে মাঝরাতে
এবারের বই মেলায় কিন্তু শুধুমাত্র বই নয়, বই ছাড়া বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্যের দোকানও ছিল এবারের বই মেলায়। অর্থাৎ যারা বই প্রেমী এবং ভোজন রসিক তারা এই মেলাটিকে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম অনুষ্ঠানটির শেষ পর্যায়ে। আমরা 178টি স্টলের মধ্যে প্রায় প্রত্যেকটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আপনারা যারা আমাদের বই প্রেমীরা রয়েছেন, সেই 178টি স্টলের মধ্যে ঠিক কী কী বই রয়েছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আজকের জন্য এতটুকুই, এখানেই শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। ধন্যবাদ।